সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আসলে আমি যদি বলি যে মাদককে ছেড়ে দিয়ে শিক্ষা ব্যবস্থা দিয়ে সুনাগরিক গড়ে তোলা একটা অসম্ভব ব্যাপার। বর্তমানে বাংলাদেশে মাদকের যে সরাসরি, সেখানে আমরা দেখেছি একেবারেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি বলা যায়, আমি একেবারে সরাসরি বলতে ভয় পাচ্ছেন। এই জন্যই মাদকটা অলিতে গলিতে যেভাবে ছড়িয়ে পড়েছে, সেই ক্ষেত্রে আপনার সন্তানকে যে সুশিক্ষায় শিক্ষিত করবেন এটা সম্ভব না। কিন্তু আমার কাছে আশ্চর্য লেগেছে, নিশ্চয়ই হুজুরকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশে যদি সন্তানকে আপনি সুশিক্ষা শিক্ষিত করতে হয়, তাহলে ধর্মীয় শিক্ষার আসলে বিকল্প কিছু আছে বলে আমার মনে হয় না। আমি হুজুরকে জিজ্ঞেস করবো যে আপনাদের ভিতরে এই অনুভূতিটা কিভাবে আসলো। আপনি আপনার নামটা বলে একটু বলবেন দয়া করে, একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কি হতে পারে যে কোরআনের কথা বলে এবং কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। যেহেতু একজন মানুষ সে প্রকৃত বান্ধা হিসেবে মনিবের সম্পর্ক ওই সময় পাবে তার মালিকের সম্পর্ক যখন তার ভিতরে ঐশী গ্রন্থ কোরআনের জ্ঞান আসবে। আজকে সমাজের ভিতরে দেখা যায় যেভাবে বিভ্রান্তর ছড়াছড়ি, মারামারি, হানাহানি, খোলাখানি, রাহাজানি, জুলুম, নির্যাতন, জোরজার মূল্যকতার নীতিতে সমর্থবানরা হামলে পড়েছে দুর্বলদের উপর। আজকে দেখা যায় তার কারণ কি? ধর্মীয় শিক্ষার অভাবের কারণে। আজকে দেখেন, আজকে সোনার ছেলেরা আজকে বাপের মুখের ওপর কথা, বাপের গায়ে হাত দিতে দ্বিধাবোধ করছে না, নিশায় যুক্ত, এবং তারা আজকে দেখেন সর্বপ্রকার নিশা, যা আমরা সকলে সমাজের ভেতর লক্ষ্য করে দেখতে পাচ্ছি। কিন্তু দেখা যায় এক শ্রেণীর ছেলেরা সুশীল সমাজের ভিতরে সুন্দরভাবে গড়ে উঠছে এবং মানুষ তাদেরকে সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছে। তার কারণ কি? তাদের ভিতর ঐশী গ্রন্থ কোরআনের জ্ঞান আছে। মাদ্রাসা যারা পড়ুয়া ছাত্র এবং দেখা যায় তাদের ভিতরে হাদিস কোরআনের জ্ঞান আছে, তাদের ভিতরেও এই অনুভূতিটা আছে যে কার সাথে কী ব্যবহার করা যায়, সমাজকে কিভাবে সুন্দর করা যায়। সেই লক্ষ্যে আমরা যখন লক্ষ্য করলাম যে প্রতিটা স্থানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো বিকল্প কোনো পথ নেই, সেই সুবাদে আমাদের ভিতরে গ্রামের অনেক ভাইদের সাথে আলোচনা করা হয়েছে। আমাদের কাবেল ভাই আছে মাশাআল্লাহ, ওনাদের এবং এলাকার যারা জমিদাতা সকলের ভিতরে দেখলাম আলাদা একটা ভিতরে কাজ করতেছে যে করতে হবে, কিন্তু হাল ধরার মানুষ পাওয়া খুবই মুশকিল। সেই সুবাদে আমরা যখন কথা বললাম, এলাকার আপনার ধনাত্মবান ব্যক্তিরা এবং জ্ঞানী গুণীরা কি এই কাজে সমর্থন করেছে, এবং সেই সুবাদে আমরা এই কথা বলেছি। আসলে মাশাল দেখেন, প্রবাসীরা অনেকের আপনার প্রবাসীরা আপনার টিউবওয়েল এবং মোটর সব কিছু দিয়েছে এবং অনেকে সহায়তা করে আজকে মাদ্রাসার কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি এখন শুধু মাদ্রাসা টিকে রাখার জন্য আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মাদ্রাসায় দিতে হবে। এবং আপনি ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তি যেখানেই দেন না কেন, দেখেন আজকে ইংলিশ মিডিয়াম যেখানেই পড়েন, ছেলে ইংলিশ শিখবে, কিন্তু ধর্মীয় জ্ঞান না থাকার কারণে দেখেন আজকে সমাজের ভিতরে কি সমস্যার সৃষ্টি হবে। এই জন্য আমাদের এই অনুভূতিটা সৃষ্টি হয়েছে, মানুষের ভিতরে অনুভূতিটা বুঝছে, মানুষেরা বুঝেছে যে কিসের কমতি, কি কারণে আজকে সন্তানরা খারাপ হচ্ছে। কমতি যখন বুঝতে পারছে, তখন এই কমতিকে শেষ করে মানুষ ছাত্রদেরকে, ছেলেদেরকে ভালো দিকে এগানোর জন্য তারা এই ধর্মীয় প্রতিষ্ঠান দিয়েছে। এই অনুভূতি আমাদের ভিতরে আসছে, বিধায় আমরা এই কাজটা করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দর্শক মণ্ডলী, হুজুর আসলে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে। এটা কিন্তু আসলে বাস্তব কথা যে আপনার ছেলে হয়তো হায়ার ক্লাসে লেখাপড়া করে বা হায়ার শিক্ষিত হয়ে কিন্তু আসলে সত্যিকারে মানুষ হচ্ছে না, মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশি কিছু বলার নয়, ভালো থাকবেন, মাদককে না বলবেন, মাদক থেকে দূরে থাকবেন।